আসসালামু আলাইকুম। আমি নিয়ন। স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টা হচ্ছে আমাদের গাড়ি হঠাৎ করে ড্যাশবোর্ডে সিগন্যাল চলে আসছে, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, রেডি হচ্ছে না, এরকম অনেক রকমের প্রবলেম নিয়ে আমরা ফেঁসে যাচ্ছি। সেই সময় একটি স্ক্যানার ছাড়া আমরা গাড়ি স্টার্ট করা কিংবা কোড ডিলিট করা কিংবা ড্যাশবোর্ডের যে কোডগুলো আসছে ব্যাটারির কারণে যে ড্যাশবোর্ডে কোডগুলো আসে সেই কোডগুলোকে ডিলিট করার জন্য আমাদের হাতে কোনো উপায় থাকে না। তো এই ধরনের উপায় কিংবা যদি রাস্তাঘাটে আমাদের তেল শেষ হয়ে যায়, তেল আমরা নিচ্ছি, অকটেন নিচ্ছি গাড়িতে, তারপর গাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে না, এরকম কিছু প্রবলেম আছে, সেই মুহূর্তে আপনারা কি করবেন এবং এই কোডটাকে দ্রুত এমার্জেন্সি ভাবে ডিলিট করে দিতে পারবেন কোনো স্ক্যানার ছাড়াই, সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাই দিব। তো আমরা কি করব, সবার প্রথমে আমরা বনাট গাড়ির টান দিব। আমরা গাড়ির বনাট যখনই টান দিব, টান দেওয়ার সাথে সাথে বনাট আমাদের উঠে যাবে, এটা আপনারা সকলেই জানেন। তারপর আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। তারপর আপনারা বনাট উঠাবেন। বনাট উঠায় আপনাদের বনাটটা আগে লক করে নেবেন। লক করে নেওয়ার পর চলে আসবেন আপনার ডাইরেক্ট আপনাদের গাড়ির সবসময় দেখবেন, সব গাড়িরই বেশিরভাগ গাড়ি দেখবেন এই বাম পাশে এক্সিও, অ্যাকোয়া, প্রিয়াস যে গাড়িগুলো আছে সেগুলোর এই বাম পাশে একটা এরকম ফিউজ বক্স আছে। এই ফিউজ বক্সের লকটা চাপ দিয়ে খুলবেন। এইখানে একটা লক আছে, এই লকটা চাপ দিলে আপনার আমরা যদি কাছ থেকে দেখাই, এখানে একটা লক আছে, এই লকটা চাপ দিলে আপনাদের গাড়ির এই লকটা খুলে যাবে। আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা ফিউজ বক্স আছে, এই বক্সের আপনারা আমরা কভার খোলাটা দেখাইলাম আপনাদেরকে। দেওয়ার পর এখানে একটা তার দেখতেছেন, সাদা কালারের তার এবং সাদা একটা জ্যাক আছে। এটা আপনার ব্যাটারির যে কানেকশনটা আছে সেই কানেকশনটার এখানে একটা সংযোগ দিয়ে রাখছে। আপনারা এটা কি করবেন, আপনারা সুন্দর করে এই যেখানে জ্যাকটাকে একটা চাবি দিয়ে কিংবা আঙুল দিয়ে এভাবে করে চাপ দিয়ে ধরবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা লক আছে, এই লকটাকে আপনারা এভাবে করে আঙুল দিয়ে কিংবা একটা চাবি দিয়ে চাপে ধরবেন। এই যে লকটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা সাদা লক আছে। আমি খুলে আরো আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। যে আপনারা এভাবে করে হালকা চাপ ধরে আপনারা একটু এভাবে করে চাপে ধরে লকটাকে একটু শক্তি দিয়ে টান দিবেন, একটু শক্ত কিন্তু একটু শক্তি দিয়ে টান দিবেন। টান দেওয়ার পর লকটা চাপে ধরে একটু শক্তি প্রয়োগ করলে এটা বের হয়ে আসবে। এটা বের হয়ে আসে 2-3 মিনিট একটু বাইরে রাখবেন। এই যে লকটার কথা বলছি আমরা, এই যে সাদা লকটা, এই যে সাদা লকটার কথা বলছি, এই লকটা আপনারা চাপ দিলে এখান থেকে চাবি কিংবা একটা আঙুল দিয়ে চাপ দিলে খুলে যাবে। দেওয়ার পরে আপনারা এই আমরা যতক্ষণ রাখলাম 2-5 সেকেন্ড 10 সেকেন্ড রাখার পরে আপনারা আবার এটা যেমনি ছিল অমনে সুন্দর করে লাগাই দিবেন। অবশ্যই গাড়ির কিন্তু স্টার্টটা আগে বন্ধ করে নেবেন, গাড়ির স্টার্টটা যেন না থাকে, এই জিনিসটা আবার মনে রাখবেন। দিয়ে আপনারা এই যে লক হয়ে গেল, একটা শব্দ হলো মানে লক হয়ে গেল। তারপর আপনাদের গাড়ির যে কভারটা আছে এটা লাগাই দিবেন। তার আগে একটু স্টার্ট করে দেখবেন কি অবস্থা। তো আমাদের গাড়িতে এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা হয়। আমরা অনেক সময় গাড়িতে তেল নিতে ভুলে যাই কিংবা গাড়িতে তেল নিচ্ছি, যেখানে আমরা তেল নিব পরবর্তী ওই জায়গা পর্যন্ত যাওয়ার আগে আমাদের তেল শেষ হয়ে যায়। সে সময় কিন্তু আমাদের গাড়ি স্টার্ট নিতে চায় না কিংবা ড্যাশবোর্ডের মধ্যে সিগন্যাল চলে আসে কিংবা স্টার্ট না নেওয়ার কারণে আমরা বারবার চেষ্টা করার কারণে আমাদের 12 ভোল্টের ব্যাটারিটা অনেক সময় বসে যায়। তখন আপনারা কিন্তু গাড়ি আর স্টার্ট করতে পারে না, তখন কিন্তু আপনার হেল্পের একটা প্রয়োজন হয়। তখন যে কোনো একটা ব্যাটারি দিয়ে সামনে একটা পজিশন আছে হেল্প বার, যে জায়গায় আমরা খুললাম ওখানে একটা লাল কালারের সুইচ থাকে, সেই জায়গাটা আপনার টান দিলেই খুলতে পারবেন। ওখানে আপনারা প্লাসটা দিয়ে আর বোর্ডের যে কোনো জায়গায় ধরলে মাইনাসটা আপনার গাড়ি স্টার্ট হয়ে যাবে। কিংবা আপনার গাড়ির ইনভার্টার যে সিস্টেমটা আছে সেখানে আপনার মাইনাসটা ধরলে কিংবা কালো যেটা বলি আমরা সেটাকে ধরলে আপনার গাড়ির সুইচ করলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। কিন্তু তার আগে আপনার অবশ্যই এই জ্যাকটা খুলতে হবে কিংবা 12 ভোল্টের ব্যাটারির প্লাস কিংবা মাইনাস একটা সংযোগ খুলতে হবে। আপনার ব্যাটারি থেকে আপনার ডিসকানেক্ট করতে হবে গাড়িটা, সেক্ষেত্রে আপনার কোডগুলো ডিলিট হয়ে যাবে। কোডগুলো ডিলিট হয়ে গেলে আপনার তেল শেষ হওয়ার জন্য যেই গাড়ি স্টার্ট করতে পারতেছিলেন না সেই বিষয়টা আপনাদের সমাধান হয়ে যাবে। আর সেই সাথে হাইব্রিড গাড়ি যদি ব্যাটারি খারাপ হয়ে যায়, আপনারা দূরে গেছেন, আপনারা বুঝতে পারেন না যে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, তো হঠাৎ করে ড্যাশবোর্ডে কোড চলে আসছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রেও আপনারা সেম ভাবে যেভাবে আমি দেখালাম সেভাবে আপনারা জ্যাকটা যদি খুলে দেন তাহলে আপনারা এই ব্যাটারি কোডটা চলে যাবে এবং আপনারা আবার যে ব্যাটারির সাপোর্ট দিয়ে কিংবা ইঞ্জিন ব্যাটারির সাপোর্ট নিয়ে আপনারা গন্তব্যস্থলে চলে আসতে পারবেন। আবার যদি চলে আসে সেক্ষেত্রে আপনারা কয়েকবার এটা ইউজ করতে পারেন। তবে বেশি ইউজ করবেন না, যদি বেশি ইউজ করেন এটার সাথে আরো অন্য কিছু সম্পর্ক থাকে তো সেই দিকে আবার নষ্ট হওয়ার সম্ভাবনা হতে পারে। কিন্তু এটা শুধু আপনার এমার্জেন্সি ক্ষেত্রে ইনস্ট্যান্ট একটা সুবিধা নেওয়ার জন্য আপনারা এই কাজটা করতে পারেন, কিন্তু রেগুলার এই ধরনের করবেন না। কারণ যদি আপনারা রেগুলার আপনারা কোড ডিলিট করে দেন, পরবর্তীতে আমাদের মতন ওয়ার্কশপে আসলে আমরা স্ক্যানার দিয়ে যদি কোডটা না পাই সেক্ষেত্রে আপনাদের গাড়ির সমাধানটা আমরা পারফেক্ট দিতে পারবো না। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতে অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।